হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনেকদিন পর আবারও আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সকলেই আমার ছাদ বাগানটাকে দেখতে অনেক পছন্দ করো, অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে থাকো। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তো আজকে আমার ছাদ বাগানের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আরো নতুন নতুন ফুল কিন্তু আমার ছাদ বাগানে ফুটতে শুরু হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। প্রথমেই দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে কিন্তু একটা নতুন ফুল ফুটেছে। গোটা পাপড়িটায় সাদা এবং মাঝখানে হলুদ, অসাধারণ একটা কালার। সাথে ফুলটা এতটাই সুন্দর, সাইজে অনেকটা বড়। এটা হলো ক্রাউন ডেইজি। অনেকে এটাকে ডেইজি বলেই চিনবে। তবে এই ফুলটা কিন্তু খুবই সুন্দর। আর এই গাছটাও কিন্তু আমার একদম বীজ থেকে করা, ছোট্ট একটা চারা গাছ থেকে এতটা বড় হয়ে আজকে ফুল দিচ্ছে আমাকে। সাথে প্রচুর কিন্তু কুড়ি এসেছে দেখতে পেলে। ফুল ফোটার পর অবশ্যই আমি ভিডিওতে তোমাদেরকে গাছটা শেয়ার করে দেব। আচ্ছা, এবার দেখো একদম এই সাইড থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছ রক্তগন্ধার কুড়ি কিন্তু চলে এসেছে। আর এদিকে বাকি গাছগুলোর খুব একটা অবস্থা ভালো নেই, কারণ এই গাছগুলোকে ইঁদুর খেয়ে গেছে। দেখতে পাচ্ছ মাথাগুলো, ডগাগুলো প্রায় কাটা কাটা অবস্থা। আর এগুলো প্রতিদিনই খায় ওরা, কি আর বলবো। আর এইদিকে দেখতে পাচ্ছ ন্যাস্টাসিয়ামের কালারগুলো কিন্তু এবার একটু ডিপ লাগছে, কারণ এই গাছটা যেখানে রাখা হয়েছে সেইখানটাতে শুধুমাত্র সকালেরই রোদটা পায়। তার জন্য গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর রংটা খারাপ হয় না। আর এইদিকে প্যান্সিগুলো দেখো, ছোট্ট ছোট্ট প্যান্সি। আর একটা টব জুড়ে এত ফুল হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম না, তাতেও দেখো এখানে কিন্তু খেয়ে গিয়েছে ইঁদুরে। তাতেও দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না যে এই গাছটা একটু বড় হলে একসাথে ফুল ফুটলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই যে অ্যালিসাম গাছটার এরকম অবস্থা হয়েছে। আমি প্রতিদিনই জল দিই, তাও এরকম অবস্থা হয়েছে, কারণ অনেক তো ফুল দিল, এবার তো গাছটা মারা যাবে, তাই না? তাই এই গাছটা এরকমই অবস্থা, হয়তো আর বেশি দিন বাঁচবে না। আর প্রায় 1 মাস যাবৎ এই অ্যাস্টারগুলো থাকার পর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। সালভিয়াটাও তাই। অনেক ফুল দিল, গাছগুলোতে প্রচুর ফুল হলো, কিন্তু এবার সত্যি সমস্ত কিছু কিন্তু ঝরে যাচ্ছে। আর এই যে এর ভেতরে আছে দেখো বীজ, গাছের বীজ কিন্তু এর ভেতরে আছে। আমি ভেবেছি প্রত্যেকটা গাছের বীজ এবছর আমি রাখবই। আর এই বীজ থেকে পরের বছর যদি পারি তাহলে চারা লাগানোর চেষ্টা করব। আর এদিকে যে পিটুনিয়াগুলো চারা থেকে হয়েছিল, সেই পিটুনিয়াগুলো এতদিনে বড় হয়েছে, কিন্তু বড় ওদেরকে হতেই দেয় না, তার আগেই খেয়ে চলে যায় গাছগুলোকে। আর আরও একটা নতুন সালভিয়া নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো এখন ফুটছে। আর এদিকে পুরনো আমার একটা জারবেরা ছিল, সেই জারবেরাতেও দেখতে পাচ্ছ দুটো কুঁড়ি এসেছে, কিন্তু এর আগেও দুটো কুঁড়ি এসেছিল। আর হয়তো ফুলটা 2 দিনের মধ্যেই ফুটতো, কিন্তু এমনভাবে খেয়ে গিয়েছে ফুলের কুঁড়িটাকে শুধুমাত্র। আর স্টিকটা পুরো দাঁড়িয়ে আছে ফাঁকা, পুরো কুঁড়িটাই খেয়ে চলে গিয়েছে। কি আর করা যাবে। এদিকে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু পুরো খারাপ হয়ে গিয়েছে। আমি কিছু গাছ পরিষ্কার করেছি, এই গাছগুলোকে আমি রাখবো জল দিয়ে বাঁচিয়ে। আর ওইদিকে একটা হলুদ গাছ রাখবো, বাকি এই গাছগুলো পুরো মারা গিয়েছে, আমি ইচ্ছা করে জল দিইনি যেহেতু সমস্তই হলুদ হয়েছিল। তো কিছুমাত্র গাছে আমি রাখবো, পরের বার ওইগুলো দিয়ে চারা করব। আর এদিকে সাদা রঙের পিটুনিয়াটা দেখতে পেলে ফুটতে শুরু হয়েছে। তো খারাপ লাগছে না সাদা হলেও। আর এই যে কাগজ ফুলটা দেখতে পাচ্ছ, অনেক কুঁড়ি এসেছে, নতুন ফুল ফুটেছে। আমি তোমাদেরকে আগের বার বলেছিলাম না যে হয়তো যখন আমি ছাদ বাগানে ভিডিও দেবো সেখানে তোমরা দেখতে পাবে এই ফাঁকা গাছটাতে আবার কত কত ফুল আসবে, কারণ তখনও কুঁড়ি আসতে শুরু হয়েছিল।
তো নতুনভাবে কুড়ি এসেছে, অনেক ফুলও ফুটেছে দেখতে পেলে। এদিকে যে ডালিয়াগুলো ছিল মিনি ডালিয়া, সেই মিনি ডালিয়াগুলো ফুটে গেছে সব, এবং প্রত্যেকটা কালার কালার অসাধারণ কালার হয়েছে। এই হলুদটা তো আমার একদম প্রিয় কালার হয়ে গিয়েছে। আর সাদাটাও খুবই সুন্দর, যেন একটা প্লাস্টিকের ফুল, এত সুন্দর শক্ত পাপড়িগুলো। আবার এক একটা ফুল প্রায় অনেক দিন ধরেই থাকে, 5-6 দিন তো থাকেই এক একটা ফুল, তারপরে আস্তে আস্তে ঝরে যায়। সাথে এই ফুলটার নামটা আমি এখনো জানি না। এই ফুলটা কিন্তু খুবই একটা সুন্দর সুগন্ধ, আমার খুবই ভালো লাগে। আর কসমসও কিছু ফুটছে, আর হয়তো কসমস কিছুদিনই ফুটবে, 4-5টা, তারপরে হয়তো মারা যাবে। আর এইদিকে একটা নতুন ফুল দেখতে পাচ্ছ, ফুল ফুটতে শুরু হয়েছে, আর প্রচুর কিন্তু কুড়ি এসেছে। আর আমি নামটা ঠিক মনে করতে পারছি না, আমি জানতাম এই নামটা, আমি এখন ভুলে গিয়েছি। তো এদিকে ডালিয়া, ডালিয়ার প্রচুর ফুল হলো এই গাছটাতে। আমি ডালিয়াকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, বড় ভিডিও আসবে যত্ন নিয়ে। আর এই প্রত্যেকটা ডালে কিন্তু এবছর ফুল হয়েছিল। আর এই গাছের ফুলগুলো খারাপ হয়ে গিয়েছিল বলে আমি ডালগুলো থেকে ফুলগুলো কেটে দিয়েছি, কারণ বাজে দেখাচ্ছিল। আর গোলাপগুলো লাগানোর পরে আমার এবার নতুন অনেক ফুল এলো। যখন গোলাপের কালারটা ভালো ছিল তখনই আমি ভিডিওটা করিনি, তবে আমি ছবিটা পাশে দিয়ে দিলাম, দেখতে পাবে। এখন এই গোলাপের কালারটা খারাপ হয়ে গিয়েছে রোদে রোদে, এবং প্রচুর কিন্তু নতুন ডাল বেরোচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে। 2টো গাছে আমার গোলাপ ফুটলো, বাকি অন্য গাছ দুটোতে নতুন পাতা বেরোচ্ছে। আর এদিকে ডেইজি গাছটা দেখতে পাচ্ছ, এখানেও আমি একটা টবে লাগিয়েছিলাম, ওই গাছটাতেও কিন্তু প্রচুর কুড়ি এসেছে। এই ফুলটার জন্য যাই বলবো তাই কম বলা হবে, কারণ এই ফুলটা আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিছু সার সার দিয়েছিলাম, যেগুলো ফুল গাছে দিই, সেই সারগুলো দেওয়ার ফলে লেবু গাছে কিন্তু প্রচুর ফুল এসছে, এবার কিন্তু প্রচুর লেবু হতে পারে। আর এই দেখো আমি সকালবেলার দিকে ভিডিওটা করলাম, কারণ কিছু কিছু ফুল আছে তো যেগুলো সকালে রোদ না পেলে একদম ফুলগুলো ফোটে না, তার জন্য আমি কিছু ভিডিও সকালে নিয়েছি। এদিকে দেখো পপি, পপি ফুলটা কিন্তু এবছর কালারটা খুব সুন্দর হলেও আগের বছরের মতো ফুলটা হয়নি, মানে গাছটাই হয়নি। যে গাছগুলো পপি গাছগুলো ভালো হয়েছিল সেই গাছগুলো তো ইঁদুরে খেয়ে নিয়েছে, তোমরা তো সবই জানো। আর বাকি যে ছোট জায়গায় গাছগুলো লাগিয়েছিলাম, সেই যেই গাছগুলোকে আমি রাতের বেলায় তুলে রাখতে পেরেছিলাম, সেই গাছগুলোতে শুধুমাত্র ফুলগুলো ফুটলো। আর এদিকে আইস প্ল্যান্টটা দেখো কি সুন্দর, আইস প্ল্যান্টটা কিন্তু সত্যি অসাধারণ একটা ফুল। আমি আগের বছর থেকে তো লাগাচ্ছি, এই ফুলটাও কিন্তু আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটা। আর এইদিকে ছোট জায়গাতেও আমি আইস প্ল্যান্ট লাগিয়েছি। পিটুনিয়া কিন্তু এবছর আমার একদম ভালো হলো না। এবছর আমি অনেক পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম, কিছু মারা গিয়েছে, কিছু খেয়ে নিয়েছে, কিছু গ্রোথ কমে গিয়েছে, তার জন্য এখনো ফুল আসেনি। আর এইদিকে স্ট্রবেরি গাছটাকে আমি ভেতরে ভরে রেখেছি, কারণ এই নিয়ে 3টে স্ট্রবেরি পাখিতে এবং রাতের বেলাতে ইঁদুরে খেয়েছে, তার জন্য আমি এখন এটাকে ভরেই রাখি, যেখানে হালকা রোদও পায়, আলোও পায়, কিন্তু পাখিতে খায় না। এদিকে নতুন যে জারবেরাটা, সেই জারবেরাটাতে কুড়ি আসছে। আর হ্যাঁ, স্ট্রবেরি গাছের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, একটু অপেক্ষা করো। আসলে আমি ভিডিও খুব তাড়াতাড়ি দিতাম, কিন্তু ফলগুলোকে এমনভাবে খেয়ে নিয়েছে ওরা, তাই ভিডিওটা আমি করিনি ইচ্ছা করি। এবারে ফলগুলো পাকতে শুরু হয়েছে, তো এবার আমি ভিডিও করে তোমাদেরকে এডিট করে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর এইদিকে দেখো জারবেরা কিছু ফুটে আছে, কিছু পিটুনিয়ার গাছটা দেখতে পেলে একদমই ছোট হয়ে আছে, আর ফুলটা তো একদম বাজে একটা ফুল, বাজে মানে রংটা ওই বেগুনি কালারের, কিন্তু ফুলটার সাইজটা একদম ছোট। আর এদিকে জারবেরাটা দেখো, এই লাল জারবেরাটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি, আর সাইজটা যা বড় হয়েছে না কি বলবো। সত্যি এরকম বড় আমার জারবেরা এটাই প্রথম। আর রংটা তো অসাধারণ, রংটা খুবই সুন্দর ফুলটা। আর দেখতে পাচ্ছ নতুন কুড়িও আসছে, শুধুমাত্র পাতাগুলোই ভালো নেই খুব একটা, গাছটা একটু যত্ন নিতে হবে গাছটার। এদিকে স্টক একটা পাতি স্টক দেখতে পেলে। আর লিলি গাছগুলো ফুল ফুটে শেষ হয়ে গিয়েছে প্রায়। সূর্যমুখীর আমি বিচন করতে দিয়েছি, তার জন্য গাছগুলোকে তুলে ফেলিনি। আর এদিকে আরও একটি ডেইজি গাছ লাগানো আছে, এটা পাশের বাড়ি কাকিমার কাছ থেকে নিয়ে এসেছিলাম সেই চারাটা। আর এদিকে লিলি দেখতে পাচ্ছ, এই কালারটা কিন্তু অসাধারণ কালার হয়েছে, আসলে সব কালারগুলোই কিন্তু দেখতে সুন্দর, তবে এই কালারটাও দেখতে খুবই ভালো লাগছে। একটা তো একটু ফেড হয়ে গিয়েছে প্রচণ্ড রোদের জন্য,
আর এই গাছটাতে কুড়ি চলে এসেছে। গাছটা ঠিকভাবে বড় হতে পেলো না, মানে আমারই সার ঠিকভাবে দেওয়া হয়নি। কিছুদিনের জন্য আমি ব্যস্ত ছিলাম পরীক্ষা টরীক্ষা নিয়ে, তাই সেইভাবে সার না দেওয়ার জন্য গাছটাতে বড় না হতেই কুড়ি চলে এসেছে। আর এদিকে ইমপেশেন্সের ফুলগুলো দেখতে পাচ্ছ। এদিকে আরও একটা ডেইজি, এটা হচ্ছে আফ্রিকান ডেইজি। এই ফুলটা দেখো খুবই সুন্দর, আমার বাগানে নতুন হয়েছে এই ফুলটা। আর তোমরা হয়তো অনেকেই নতুন দেখবে, আমি তো প্রথমই দেখলাম এই গাছটাকে। আর এই যে এই ফুলগুলো ফুটতে শুরু হয়েছে একটা দুটো করে, একটা তো পিঙ্ক হয়েছে আর একটা বেগুনির মধ্যে সাদা। এই যখন ফুলগুলো একসাথে ফুটে যাবে তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আচ্ছা, তারই মধ্যে এটা কিন্তু একটা নতুন ফুল, আমার বাগানে আরও একটা প্রথম ফুল বলতে পারো। এই ফুলটা আগের বছর আমার হয়নি, আমি চারা থেকেই গাছটা লাগিয়েছি। ফুলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এদিকে প্যান্সির কালারগুলো দেখো, একটা সাদাতে আর বেগুনিতে, বাকি একটা ডিপ বেগুনি। ফ্যান্সি ফুলটা অনেক করে ফুটছে একসাথে। আর এদিকে স্টক, এই স্টকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু থোপার মধ্যে হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে গাঁদা ফুলগুলো প্রায় 1 মাসের বেশি হলো এই গাছে একইভাবে ফুটে আছে। আর ঘাস ফুলটাও অনেক ফুল দিল, এখন একটু রেস্ট নিচ্ছে, আবার নতুন কুড়ি আসছে। আর এদিকে ভারবেরা গাছটা দেখতে পাচ্ছ, ফুলটার কালারটা কিন্তু একদম সুন্দর হয়নি। আর এই এটার গাছটার কুড়ি আসছে, এখন ফুলটা দেখি কি ফুল হয়। আর একটা স্টক দেখতে পেলে, স্টকটাও কিন্তু ভালো হয়েছে। দুটো স্টকের কালার একই প্রায় হয়ে গিয়েছে, কি আর করা যাবে। এই গাছগুলো আছে আপাতত, এখন তো ফুল ফোটার সময় নয়, জল টল দিয়ে কোনো রকম বাঁচিয়ে রেখেছি গাছগুলোকে। কিছুদিন পর শীত চলে গেলে তখন এই গাছগুলোর জান ফিরে আসবে। আর এদিকে প্রত্যেকদিন কিন্তু একটা করে জবা আমার গাছে ফোটে। আর এই দেখো ডালিয়ার কালারটা দেখো, ডালিয়া, এই গাছেও ডালিয়া অনেক করে ডালিয়া ফুটলো, প্রায় 8-9টা ডালিয়া ফুটলো এই তো গাছটাতে। সারের ব্যাপারটা আমি এখানে আর আলোচনা করলাম না, প্রত্যেকদিন একই সার, আর তোমাদেরকে কি বলবো, তোমরা আগের ভিডিওতে জানোই আমি বলে দিয়েছি যে আমি কি সার প্রয়োগ করি প্রত্যেকটা গাছে। তবে আমার এই 1 মাসে না একটু কোনো সার প্রয়োগ করা হয়নি, আমি এতটাই ব্যস্ত ছিলাম। আর এই গাছটা দেখতে পাচ্ছ তো, কীটনাশক প্রয়োগ করতে হবে, আমি ভিডিও করার পরপরই কীটনাশকটা প্রয়োগ করেছি, পোকা লেগে গিয়েছিল গাছটাতে পুরো। তো এই হলো আমার ছাদ বাগানের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এইরকম নতুন নতুন ফুলের ভিডিও পেতে, যত্নের ভিডিও পেতে গাছের, আর নতুন ফুল দেখতে চাইলে অবশ্যই তোমরা যদি ফুল পছন্দ করো আমার মতো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে দিও এবং অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরে ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।